আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় প্রবাসীদের জন্য নিয়ে এসেছে অনেক বড় একটা সুখবর। আমাদের কফিল এখন থেকে যদি আমাদের বেতন দেয় তাহলে অবশ্যই সেটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এই নিউজটাকে আমরা অনেকেই শুধুমাত্র সুখবর হিসেবেই প্রচারণা চালাচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই অনেক বড় একটা সুখবর, তবে এটার আড়ালে বিভিন্ন প্রবাসীদের প্রবলেম হতে পারে। এটার কারণে বিভিন্ন প্রবাসী কফিলের সাথে ঝামেলা হতে পারে। এই জিনিসটা কিন্তু আমরা কেউই ভালো করে বুঝিয়ে বলতেছি না। যেহেতু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নিউজটা প্রচার করেছে বা আইনটা তৈরি করেছে, তাই অবভিয়াসলি এটা একটা বড় সুখবর। এটা যারা প্রচারণা করতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা অনেক বড়ই সুখবর। কিন্তু এটার আড়ালে অনেক বড় একটা ব্যাড নিউজও আছে, এটা কিন্তু অনেকেই আপনাদেরকে বুঝিয়ে বলতেছে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী বছর অর্থাৎ 1 জানুয়ারি অর্থাৎ 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2026 সালে এখন থেকে ডোমেস্টিক প্রবাসীদের যদি কফিল বেতন দিতে চায় তাহলে অবশ্যই সেই বেতনটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। অর্থাৎ কফিলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমেলের ব্যাংক অ্যাকাউন্টে বেতনটাকে ট্রান্সফার করতে হবে। এখন এটা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কেন তৈরি করছে? কারণ অনেকেই আছে যে আমিন মুনজিল সাওয়াক্কাস পেশাতে আসছে কিন্তু বাইরে কাজ করতেছে, কফিলের সাথে কোনো সম্পর্কই নেই। এখন এই জিনিসটা কিন্তু অবৈধ। আমাদের নিয়ম হচ্ছে আমরা যে কফিলের আন্ডারে এসেছি বা যে কোম্পানির আন্ডারে এসেছি সেই কফিল বা কোম্পানির আন্ডারে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমরা কফিল বা কোম্পানির সাথে মুখে মুখে ইত্তেফাক করি, আমরা বাইরে কাজ করি। এখন এই জিনিসটা যেন ভবিষ্যতে না হয়, যার কারণে কিন্তু তারা নতুন আইন প্রণয়ন করছে বা তৈরি করছে যে আমিন মুনজিল সাওয়াক্কাস তাবাক মুনজিল এই ধরনের প্রবাসী যারা আছে অর্থাৎ ঘরের কাজের কর্মী যারা আছে তাদের বেতনটা পূর্বে যেমন হাতে হাতে দেওয়া যেত, কিন্তু এখন আর হাতে হাতে দেওয়া যাবে না। এখন কফিলের অ্যাকাউন্ট থেকে অবশ্যই আমেলের অ্যাকাউন্টে বেতনটাকে ট্রান্সফার করতে হবে। এবং এখানে আমাদের অধিকার কিন্তু রক্ষা করছে। অধিকারটা কি? যেমন ধরেন অনেক কফিল আছে কাজ করে নিচ্ছে ঠিকই, কিন্তু আমাদেরকে বেতন দিচ্ছে না। এখন এটা কিন্তু এখন আর করতে পারবে না, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্টে বেতনটাকে ট্রান্সফার করতে হবে, যার কারণে কফিল না চাইলেও বেতনটা আমেলের অ্যাকাউন্টে দিতেই হবে। তার মানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই এই মুহূর্তে, আমিন মুনজিল সাওয়াক্কাস যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা জরুরি ভিত্তিক করে নেন। কারণ 1 তারিখের পর থেকে অর্থাৎ 26 সালের জানুয়ারি মাসের 1 তারিখের পর থেকে যতদিন আপনি কাজ করবেন প্রতি মাসের বেতন আপনার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এটা কফিলের করতে হবে, কফিলের এটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। যদি সে না করে তাহলে কিন্তু তার খেদমা 100% বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু অনেক বড় সুখবর, কারণ তাকে বেতনটা না চাইলেও আমাকে দিতেই হবে। আমি যেহেতু আমেল টাল্টিবাল্টি কফিল করতে পারবে না, বেতন আমাকে দিতেই হবে। এখন আসেন প্রবলেম কাদের? এক ধরনের প্রবাসীদের খুব বড় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যারা ফ্রি ভিসা নামক ভিসাতে কাজ করতেছে, বাইরে কাজ করতেছে। যেমন ধরেন আমি বুঝিয়ে বলতেছি, আমি আমিন মুনজিল, আমি বাইরে কাজ করতেছি। এখন আমার কফিলের বাড়ি হাইল, আমি কাজ করতেছি রিয়াদে। এখন কফিলের সাথে আমার বছরেও একবার দেখা হয় না, কথাবার্তা হয় না। আবার অনেক সময় আমি কোনো একটা মক্তব বা কোনো একটা দালালের মাধ্যমে আমি ভিসা নিছি, আমার ভিসা সাওয়াক্কাস, আমি বাইরে কাজ করতেছি সেই জিজানে, আমার কফিলের বাড়ি রিয়াদে। এখন কি হলো, আমার কফিলের সাথে বছরে একবার দেখা হয় না, যখন আকামা করার টাইম হয় তখন কফিলের সাথে দেখা হয় বা কথা হয়, অথবা যে দালাল আমাকে নিয়ে আসে তারা টাকা দিলেই সে আমার আকামা করে দেয়। এরকম ভাবে কিন্তু হাজার হাজার প্রবাসী সৌদি আরবে আছে। এই ধরনের প্রবাসীর জন্য কিন্তু এটা ব্যাড নিউজ, কারণ আপনি না চাইলেও এখন প্রতি মাসে আপনার টাকা কফিলকে দিতে হবে। আপনি যে টাকাটা ইনকাম করতেছেন সেই টাকাটা কফিলকে দিয়ে বলতে হবে তুই তোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। কারণ যদি আপনি কফিলের সাথে এই সমঝোতা না রাখেন তাহলে কফিল কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা দিতে পারবে না। পরক্ষণে কফিল আপনাকে হুরুপ বা খুরুজ দিয়ে দিবে, কারণ আপনাকে খুঁজে পাবে না। সে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না পাঠাতে পারে তাহলে তার খেদমা বন্ধ হয়ে যাবে, তাহলে আপনাকে কি করবে? খুরুজ অথবা হুরুপ মেরে দিবে। আর যদি আপনার সাথে কথোপকথন হয় তাহলে আপনার টাকা আপনাকে দিবে, কারণ আপনি কিন্তু তার কাজ করতেছেন না, আপনি বাইরে কাজ করতেছেন। বিষয়টা এমনটা না? তাহলে যারা ফ্রি ভিসা নামক ভিসাতে কাজ করতেছে এই ধরনের পেশায় এসে
তাদের জন্য কিন্তু প্রবলেম, এটা কফিলেরও প্রবলেম, আপনারও প্রবলেম। তাই এটাকে আমরা যারা গণহারে সুখবর বলে প্রচারণা চালাচ্ছি, ভাই বিষয়টা ঠিক আছে, তবে সবার জন্য কিন্তু সুখবর না। যারা ফ্রি ভিসা নামক ভিসাতে কাজ করতেছে তারা কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।